দেখো, সবথেকে বড় যে অভিযোগ আম আদমি পার্টির বিরুদ্ধে উঠছিল সেটা ছিল দুর্নীতির অভিযোগ, এবং সেইটাতে সবথেকে বড় টার্গেট ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এটা দেখতে হবে, দুর্নীতির অভিযোগে যারা জেলে গেছিলেন, যার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি জেলে গেছিলেন। ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়া জেলে গেছিলেন, সত্যেন্দ্র জৈন জেলে গেছিলেন, প্রাক্তন মন্ত্রী, এবং এই তিনজনই আজকে পরাজিত হয়েছেন। আতিশি যাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল তিনি খুব কম মার্জিনে জিতেছেন, এবং এটাতেই বোঝা যাচ্ছে কি যে অভিযোগগুলো ছিল, বিশেষ করে দুর্নীতির অভিযোগ, সেটা কিন্তু পার করতে পারেননি অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির। অনেক জায়গা থেকেই পরাজয়ের কারণ এটাই হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যে প্রকল্পগুলো তিনি লঞ্চ করেছিলেন সেটা যেভাবে গত বিধানসভায় ভালো ফল পেয়েছিল, কিন্তু তারপর থেকে যে দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছিল তার বিরুদ্ধে, সেটা কিন্তু কোথাও না কোথাও দাগ লেগেছে। এবং পারভেজ বর্মার জয়ের পেছনে কিন্তু সবথেকে বড় কারণ এটাই, নিউ দিল্লি সিট থেকে আর শিলা দীক্ষিতকে হারিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, এটা মনে রাখতে হবে। তারপরে কিন্তু সেই জায়গা থেকে এবার শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত প্রার্থী ছিলেন, এবং কোথাও না কোথাও সন্দীপ দীক্ষিত যা ভোটগুলো পেয়েছেন সেটা আমরা এখন ওয়েবসাইটে দেখছিলাম, সেটা কিন্তু তার যে মার্জিন হয়েছে হারের তার থেকে বেশি ভোট। অর্থাৎ সন্দীপ দীক্ষিতের যদি ভোট ট্রান্সফার হতো আম আদমি পার্টির কাছে, তাহলে হয়তো অরবিন্দ কেজরিওয়াল পরাজয়ের মুখ দেখতে হতো না। তিনি পরাজিত হয়েছেন। তার সঙ্গে সঙ্গে এবার মনীষ সিসোদিয়া গতবার পটপড়গঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন, জয়ী হয়েছিলেন, কিন্তু এবার তিনি সিট চেঞ্জ করে জংপুরা গেছিলেন, সেখান থেকে তাকে পরাজিত হতে হয়েছে। তার সঙ্গে সঙ্গে সত্যেন্দ্র জৈন পরাজিত হয়েছেন। আতিশি খুব কম মার্জিনে জয়ী হয়েছেন, সেখান থেকে অনেকক্ষণ আমরা দেখছিলাম তিনি পিছিয়ে যাচ্ছিলেন, আবার এগিয়ে যাচ্ছিলেন, তিনি জয়ী হয়েছেন। এখন যে স্ট্র্যাটেজি নিয়ে বিজেপি গেছিল সেটা তাদেরকে ফল দিয়েছে, এবং অনেকটা আসন এরম দেখা যাচ্ছে যেখানে বিশেষ করে মুস্তাফাবাদের মতন সিট, যেখানে 40% মুসলিম পপুলেশন রয়েছে, সেখানে বিজেপি জিততে চলেছে। 40,000 থেকে বেশি মার্জিনে এগিয়ে রয়েছেন সেখানকার বিজেপির প্রার্থী, এবং তিনজনই প্রার্থী এমআইএম হোক, কংগ্রেস হোক বা আম আদমি পার্টি, মুসলিম ক্যান্ডিডেট সেখানে দিয়েছিলেন, এবং সেখান থেকে তিনজনকেই পরাজয়ের মুখ দেখতে হবে। সেখান থেকে যখন বিজেপি জিতছে, তো কোথাও একটা বার্তা রয়েছে কি যেভাবে ইন্ডিয়া জোট এখানে ডিসইউনাইটেড ছিল, এবং বিজেপি কিন্তু সব সিটে প্রার্থী দেয়নি, তারা 68টা সিটে প্রার্থী দিয়েছিল। দুটো সিটে, একটাতে চিরাগ পাসওয়ানের পার্টিকে, একটাতে নীতিশ কুমারের পার্টিকে তারা প্রার্থী করেছিলেন। অর্থাৎ এনডিএ যে এক রয়েছে সেই বার্তাও দিতে তারা চেয়েছিল, এবং তার ফল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কাছে আসছে। দিল্লিতে ফ্রি ফ্রি ফ্রি, আজকে দিল্লির লোক তার উত্তর দিয়ে দিয়েছে, ধাপ্পাবাজ ফেরেববাজ, ধাপ্পাবাজ ফেরেববাজ, কেজরিওয়াল বাই 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 বাই। এই নির্লজ্জ দোকান কাটা তৃণমূল কেজরিওয়ালকে সমর্থন করে তাদের পার্টির নেতা শত্রুঘ্ন সিনহাকে প্রচারে পাঠিয়েছিল। দিল্লির মানুষ, বিশেষ করে পূর্বাঞ্চলের ভোটাররা 29টা আসনে তারা নির্ণায়ক ভোটার। পূর্বাঞ্চল মানে কারা? উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার ভোটাররা। আপনারা শুনলে গর্বে বুক ভরে যাবে। 29টা পূর্বাঞ্চলের ভোটারদের সিটের 20টাতে বিজেপিকে ভোট দিয়েছে লোক। আমরাও প্রচারে গেছি বাঙালি এলাকাতে, সেই হরিয়ানার বর্ডার নজফগড়, দেখে নেবেন লিস্টে নীলম পাহেলবান কত ভোটে জিতেছে। সব বাঙালি মতুয়া থাকে, দল বেনে মা কালীর ভক্ত, সব ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে। বাঙালি অধ্যুষিত সিআর পার্ক, গ্রেটার কৈলাস, শ্রীমতী শিখা রায় আমাদের প্রার্থী জিতেছে, বাঙালিরা ভোট দিয়েছে।